দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এই আবহে একলা লড়াইয়ের বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভঙ্কর জানালেন, বাংলার মানুষ চাইছে কংগ্রেস একাই লড়াই করুক। এখনো পর্যন্ত বাংলার মানুষ বলছে যে 48 বছর ক্ষমতায় নেই, কিন্তু এখনো যেদিকে তাকাই কংগ্রেসের সৃষ্টি, তাই কংগ্রেসকেই চাই। সেই কারণে কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু মিলে চাইছে যে কংগ্রেস এককভাবে লড়াই করুক। তার বক্তব্য, বাংলার জনগণের উন্নয়ন এবং সুরক্ষাকে সুদৃঢ় করাই তাদের একমাত্র লক্ষ্য। বাংলার জনগণের ডেভেলপমেন্ট, উন্নয়ন, সুরক্ষা, আর বাকি কারুর প্রতি আমাদের কোনো মাথা ব্যথা নেই। রাজনৈতিক বিভিন্ন দল আছে, তারা তাদের মতো লড়বেন। এটাই গণতন্ত্রের বিষয়, এটাই মাল্টি পার্টি কালচার। 2011 সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেছিল কংগ্রেস, কিন্তু তারপর জোট ছেড়ে বেরিয়ে আসে তারা। এরপর 2016 সালে প্রথমবার বাংলার বিধানসভা নির্বাচনে একসাথে জোটবদ্ধ হয়ে লড়াই করে বাম এবং কংগ্রেস। বাম কংগ্রেসের এই জোট নিয়ে সমালোচনা হয়েছিল তখনও, কিন্তু তারপরেও তারা জোটবদ্ধ হয়ে 2021 বিধানসভা নির্বাচনেও লড়াই করেছে। তবে 2021 সালের নির্বাচনে বাম এবং কংগ্রেসের সঙ্গে ছিল আইএসএফও। সূত্রের খবর, জোট গড়ার লক্ষ্যে সম্প্রতি আলিমুদ্দিন স্ট্রিটে বাম নেতাদের সঙ্গে বৈঠক হয় আইএসএফ নেতৃত্বের, আর তাতে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই দাবি সূত্রের। তবে আসন সমঝোতার এই বৈঠকে ছিল না কংগ্রেস। এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই অবস্থায় জোট নিয়ে প্রদেশ কংগ্রেসের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এই গোটা বিষয়টিকে কংগ্রেসের বিষয় বলে অস্বস্তি এড়ানোর চেষ্টা করেছে বামেরা। সিপিএম নেতা রবীন দেব জানালেন, কেউ আলাদা লড়তে চাইলে সেটা তারা করতেই পারেন। আমাদের বক্তব্য, বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সারা দেশে ইন্ডিয়া যে একটা মঞ্চ তৈরি হয়েছিল, সেখানে ঐক্যবদ্ধ হয়েছিল। এইখানেও আমরা এই লক্ষ্যেই এগোচ্ছি যে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য তৃণমূল বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়। এখন যদি কোনো দল তারা সিদ্ধান্ত নিয়ে তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সেটা একটা দলের ব্যাপার, তা করতেই পারে। অন্যদিকে এই ইস্যুতে হাত শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, বিরোধী ভোট ভাগ করে তৃণমূলকে জেতানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা ব্যর্থ করে দেবে কংগ্রেস কর্মীরাই। এই যে উনি ঘোষণাটা করার মধ্যে দিয়ে জানলাম যে কংগ্রেসের ভোটে প্রার্থী দেবে, এটাই জানলাম, আর কিছু না। যারা নিজেদের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে চায়, যারা নিজেদের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে যায়, তাদেরকে আর বলার কোনো জায়গা নেই। তাদেরকে আর কি বলবো? পশ্চিমবঙ্গের কংগ্রেস বলে কোনো শক্তি আদৌ আছে? কিন্তু তারা নিজেরা ভোট কেটে ভোট টুকরো বিটুকরো করে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার যে পরিকল্পনা, বিজেপিকে হারিয়ে দিয়ে তৃণমূলকে জেতানোর যে পরিকল্পনা তারা করেছে, আমি বিশ্বাস করি কংগ্রেসের এখনো যে ভোটাররা আছে তারা সেই পরিকল্পনা ব্যর্থ করবে। 2016 সালে বামেদের সঙ্গে জোট করার পর বামেদের কতটা লাভ হয়েছে তা নিয়ে তর্ক থেকে যেতেই পারে। তবে কংগ্রেসের যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, নির্বাচনের ফলাফল তারই প্রমাণ। শেষ 2024 লোকসভা নির্বাচনে বামেরা এ বাংলায় শূন্য হলেও একটি আসনে জিতে নিজেদের অস্তিত্ব এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে কংগ্রেস। একটি লোকসভা মানে 7টি বিধানসভা, আর সেই 7টি বিধানসভার দখল রয়েছে কংগ্রেসের। স্বভাবতই নিজেদের শক্তিকে ফের একবার ঝালিয়ে নিতে এবার কি আগামী 26-এর মঞ্চে একলা চলার পথেই এগোতে চাইছে কংগ্রেস? তবে কি বাম কংগ্রেস জোট এবার বিষবাও জলে? প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে। ক্যালকাটা নিউজ।